আমি কিন্তু কয়ে দিচ্ছি, এমন একটা অদম্য করবেন না আপনি, নয়তো আমি কিন্তু আর বাঁচবো না। আচ্ছা, আপনি যদি এভাবে বাধা দিতে থাকেন তাহলে আমি কি করে এগোই বলুন তো? আর ওই কথা কেন যেন দ্বিতীয়বার না শুনি, আর কোনোদিনও বলবে না যে তুমি বাঁচবে না, মনে থাকে যেন কথাটা। আর কোনোদিনও বলবে না যে তুমি বাঁচবে না, মনে থাকে যেন কথাটা। ইদানিং তো দেখছি পড়াশোনার সঙ্গে সব সম্পর্কই ত্যাগ করা হয়েছে। একটু বসুন তো দেখি, আপনাকে কিছু পড়ে শোনাই, দেখি কেমন বুঝতে পারেন। আসুন। একটু আগে যে কইলেন তুমি, সর্বক্ষণ তো ওই করেই ডাকতে পারেন, তুমি কয়, সেটাই তো নিয়ম। বেশ, আমি ডাকবো, তবে আমারও একখানা শর্ত আছে। তুমিও আমাকে আর আপনি বলে সম্বোধন করতে পারবে না, তুমিই বলবে। চি 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 চি, এ কেমন দ্বারা কথা আপনার কোন দিকে নি? আমি কিনা শেষে আপনাকে তুমি করে কইব? আপনি দেবতা, পাপ হবে না আমার। দেখুন, এই যে সমস্ত নিয়ম কানুন সব তৈরি হয়েছে, এ এমন এমন ভাবে তৈরি হয়নি। এসব নিয়ম কানুন না মানলে যে সর্বনাশ ঘটে, সর্বনাশ। দেখছেন না দিদি কেমন করে কষ্ট পাচ্ছে? আগে যদি সময় থাকতে থাকতে নিয়ম মেনে বাসুর টাউরের একটু সেবা যত্ন করতো, তাহলে যে আজ দিদিকে এমন করে বিবেক যন্ত্রণায় ভুগতে হতো না। শেষকালে বাসুর টাউরও তো কেমন বদলে গেছিলেন। এসব কথা আমার সামনে বারবার বলো না প্রসন্ন। আমি এতটুকু বিশ্বাস করি না যে মহেন দাদা পাল্টে গিয়েছিল। বৌঠান গুলি খেয়েছিলেন মহেন দাদাকে বাঁচানোর জন্য, আর তিনি একবারটি এসে বৌঠানের সঙ্গে দেখা করতে পারলেন না। এই তার পাল্টে যাওয়ার নমুনা। এরপরেও আমাকে বিশ্বাস করতে হবে যে মহেন দাদা মৃত্যুর আগে পাল্টে গিয়েছিল। দেখো প্রসন্ন, বৌঠানের মাথা থেকে এসব চিন্তা বার করো। উনি অযথা কষ্ট পাচ্ছেন, আগের থেকে অনেক বেশি কৃচ্ছ সাধন করছেন। এভাবে চলতে থাকলে কিন্তু উনি বেশি দিন বাঁচবেন না। নাকি তোমরা সবাই ভাবো এইভাবে বৌঠান নিজের জীবনখানা দিয়ে ফেললে ওনার সতীসাধ্যিপনা আরো বেশি করে প্রমাণিত হবে? এভাবে চলতে থাকলে কিন্তু উনি বেশি দিন বাঁচবেন না। নাকি তোমরা সবাই ভাবো এইভাবে বৌঠান নিজের জীবনখানা দিয়ে ফেললে ওনার সতীসাধ্যিপনা আরো বেশি করে প্রমাণিত হবে? শুনছেন? শুনতে পাচ্ছেন আপনি? কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? শুনছেন? কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? শুনতে পাচ্ছেন?
দেবতারিণী, রক্ষে কর মা, আমাকে রক্ষে কর। আপনি যেখানেই আছেন দয়া করে আমাকে বাঁচান, বাঁচান আমাকে। এত ভয় পাচ্ছ কেন? আমরা ক্ষতি করব না, চুপচাপ চলো আমাদের সঙ্গে, কেউ কিছু জানতে পারবে না। ভাই আপনাদের এগোবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। খবরদার! কেউ আর এক পা এগোনোর চেষ্টা করবে না। সাহস থাকলে ওনাকে ছেড়ে আমার মুখোমুখি হও। শুনছেন? আপনার কোনো ভয় নেই, আমি ডাকাত নই। যারা আপনার অসম্মান করতে এসেছিল তারা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনি চোখ খুলুন। শুনছেন? কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এই সময় তো এই পথ দিয়ে কেউ আসবেও না যে সাহায্য চাইব। তো রাতে ইনি কোথা থেকে এলেন? ইনি কে? কিছুই তো জানি না।
শুনছেন? কে গা তুমি? রাতের বেলায় এই জঙ্গলে কি করছো? আগে আমার নাম মেঘনাথ উপাধ্যায়। এই রাস্তা দিয়ে যানবাজার যাচ্ছিলাম, হঠাৎ দেখলুম দুটো ষণ্ডা প্রকৃতির লোক এক বিধবা মহিলাকে অসম্মান করার চেষ্টা করছে। আমি অবশ্য তাদের মেরে ঠান্ডা করে দিয়েছি। ওই দেখুন, কিন্তু ওই ভদ্রমহিলাকে নিয়ে বড় বিপদে পড়েছি। উনি অচেতন হয়ে পড়েছেন। তুমি এদেরকে মেরে একেবারে ঠান্ডা করে দিয়েছো গা? তোমার গায়ে তো বেশ শক্তি গো। বাহ বাহ বাহ, বেশ করেছো, বেশ করেছো, বেশ। কি কইছিলে? কে অজ্ঞান হয়ে পড়ে আছে গা? রাতের বেলা এই জঙ্গলে তো মেয়ে মানুষ বড় একটা আসে না। তাও এই রাতের বেলা কোথায় গেছে? কোথায়? আসুন, আপনি আসুন ঠাকুর। চলো গো, চলো চলো। আসুন আসুন এদিকে। কোথায় গা? হ্যাঁ, কোথায়? ও মা, এদিকে রানীমার বড় নাথ বউ। জল জল লাগবে গো, জল আনতে হবে গা, জল আনতে হবে। আগে রানীমার বড়নাথ বউ বলতে আপনি কার কথা বলছেন? জানবাজারের রানীমা নয় তো ঠাকুর? হ্যাঁ গা, হ্যাঁ গা, তার কথাই কইছি গো, তার কথাই কইছি। তা তুমি তারে চেনো নাকি? আগে না, আমি চিনি না, কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের কাছে তার নাম শুনেছি ঢের। রানীমার এক দৌহিত্র শ্রী ভূপালচন্দ্র বিশ্বাস আমার সহপাঠী ছিল। আমি তার কাছেই যাচ্ছিলাম, আর পথে এই ঘটনা। ওই তো জ্ঞান ফিরছে মায়ের। ও মা গো, মা এই দেখো গো, এই দেখো, চোখ মেলে তাকাও গো মা, চোখ মেলে তাকাও। তোমার কি হয়েছে মা? কি হয়েছে? দেখো মা, দেখো, ভয় নেই গো মা, ভয় নেই। আমি মা, আমি এ পড়েছি গো, আমি এ পড়েছি। দেখো মা, ঠাকুর, আপনি? আমি এখানে কি করে এলাম ঠাকুর? আমি যে বিপদে পড়েছিলাম, তাহলে কি আপনি আমায় রক্ষা করেছেন? আমি না মা, না, আমি রক্ষে করার কে গো? রক্ষে তো একজনই করতে পারেন, যিনি আমাদের সকলের মাথার উপরে আছেন। তিনি গো, তিনি। এই যে এনাকে তিনি পাঠিয়ে দিয়েছেন। তিনি। তাও মা, এই রাতের বেলা অন্ধকারে এই জঙ্গলে তুমি কেমন করে এলে গা? আমি যে বড় পাপী, বড় পাপী আমি। তাই তো আমার স্বামী আমায় দেখা দিল, কিন্তু আমার সামনে এলেন।
তো তার পিছু পিছু এখানে এসেছিলুম ঠাকুর। আচ্ছা ঠাকুর, কন্যা তিনি কেন আমায় দেখা দিলেন না? কন্যাটাও আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না এই যন্ত্রণা সহ্য করতে। দিনের রাত জ্বলে পুড়ে মরছি, আমি আর পাচ্ছি না ঠাকুর। এবার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকেই চলে যাব, সেদিকেই চলে যাব আমি। না মা, না মা গো, অস্থির হয়ে নে মা, অস্থির হয়ে নে। শান্ত হও মা, শান্ত হও, তুমি শান্ত হও। মা গো, আমি তোমার জন্য মায়ের কাছে প্রার্থনা করব। আমি নিজেও যে বড় অস্থির হয়ে আছি, আমিও যে জ্বালা সইতে পারছি না। এত করে ডাকছি, তবু সে দেখা দিচ্ছে না, দেখা দিচ্ছে না। মা, মা গো, তোমার মনে বড় কষ্ট, তাই না মা? কিন্তু কি করবে কও, যন্ত্রণা যে সইতে হবেই মা, সইতে হবে। কিন্তু মা, মা গো, তুমি যদি ঘরে না ফেরো তাহলে রানীমা কাতর হবেন নে মা, বলো এমন করতে আছে? ও ভালো মানুষের বেটা, আমার এই মায়েরে যতন করে যান বাজারে পৌঁছে দিতে পারবে তো? মা, মা গো, ওরে তুমি ভয় পেও নি। ওই তোমার মান রক্ষা করেছে, ওর থেকে তোমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না ওর থেকে। আগে আমি ওনাকে ভালোভাবে যানবাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, শুধু আমাকে একটু সময় দিন। আশেপাশ থেকে একটা পালকি জোগাড় করে আনি। সেই ভালো, সেই ভালো, যাও যাও যাও, দেখো দেখো পাও তুমি, দেখো। ছোট্ট, আপনি মায়ের কাছে প্রার্থনা করতে পারবেন যেন মা তাড়াতাড়ি আমাকে তেনার কাছে টেনে নেয়। আমি সত্যি বেদনা যন্ত্রণা সহ্য করতে পারছি না, এটাও পারছি না। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোর বিশ্বাস করুন, আমি বেদনা জীবন কাটাতে চাই না, চাই না বেদনা জীবন কাটাতে। আপনি মায়ের কাছে কর্ণে যেন তেনাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসে, নয়তো নয়তো যেন আমাকে তেনার কাছে টেনে নেয়। কর্ণেটাও দোয়াই আমার, কর্ণে কইবেন তোমাকে, কর্ণেটাও, কর্ণে।